কহুতর পাহাড়ের মাঝে রে আমার মোসা পয়গাম্বরে দিনেতে লইতেন নবী দিনেতে লইতেন গো নবী দিনের খবর কহুতর পাহাড়ের মাঝে রে আমার জিজ্ঞাসিও যাইয়া আমার ঘরে হয় না কেন একটা ছেলে মাইয়া মাইয়া বলে খোদার কাছে জিজ্ঞাসিও যাইয়া আমার ঘরে ছেলে মেয়ে যায় না কেন হইয়া নবী বলেন তোমার কথা প্রথমেই জিগাইব
রুটি মেয়ে করেছিল একে একে দুইটা রুটি সেই পাগলকে দিল দুইটা খাইয়া ফকির বেঠায় আরো খাইতে চায় আরো 5টা রুটি যে দিলে সন্তান দুঃখী মায়ে রুটি খাইয়া ফকির বেঠায় উঠাইলো 2 হাত আল্লাহর কাছে তখন ফকিরে করলো মুনাজাত রুটি খাইয়া ফকির বেঠায় হাত উঠাইয়া দিল একে একে 7টা সন্তান খোদার কাছে চাইল খোদায় বলে এই মেয়েকে সন্তান যে দিব না পাগলায় বলে কিয়ামত পর্যন্ত আমার 2 হাতটা মারিব এটা আমাদের আব্দুল করিম সাহেবের নাম তো সবাই জানে আব্দুল করিম সাহেবের সমবয়সী একজন সাধক ছিলেন নাম হইল আসদ্দর বাড়ি হইল সিলেট অত্যন্ত গুণী মানুষ অনেক আগের মানুষ এটা মুসা নবীর কাহিনী তো কথাগুলা হয়তো একটু লম্বা হবে কষ্ট করে একটু শুনতে হবে একে একে 7টা সন্তান ওই মাইয়ারে দিল হঠাৎ একদিন মুসা নবী কবুতরে যাইতে হঠাৎ একদিন মুসা নবী কবুতরে যাইতে ওই মাইয়ার বাড়িতে উঠলেন পানি যে খাইতে ছেলে মেয়ে এই কানবিজি জিজ্ঞাসা করিল এত সুন্দর ছেলে মাইয়া কার ঘরে মা হইল পাগলি বলে আমায় দিল আল্লাহ পরওয়ারে মিছা কথা নবী হইয়া মিছা কথা কেন কইলাই আমারে রে পাগলি বলে আমায় দিল আল্লাহ পরওয়ারে নবী হইয়া মিছা কথা
গেল খোদাই বলেন